রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। স্লোপ ডিফ্লেকশন মেথডের আমি দুইটা প্রবলেম দেখিয়েছিলাম এর আগে দুইটা ভিডিওতে। আজকে আমি দেখাবো 3 নাম্বার প্রবলেম। এই প্রবলেমটাতে আমাদের এমন একটা প্রবলেম হলো ফ্রেমের, এবং সেই ফ্রেমে আমাদের সাইড সোয়ে আছে, মানে এখানে আমাদের ল্যাটারাল লোডের কারণে এখানে একটা আমাদের সাইড সোয়ে হয়েছে, এই ফ্রেমটা আমাদের এদিকে সরে গেছে, সোয়ে হয়েছে আর কি। তো সেই সোয়ের কারণে আমাদের এই ফ্রেমের যে অ্যানালাইসিসটা হবে সেটা আমরা স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে আমরা করব। তো স্লোপ ডিফ্লেকশন এখানে আমাদের এই ফ্রেমের মধ্যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে এবং একটা পয়েন্ট লোড আছে এবং সাইড সোয়ে আছে। ওকে, তো এটা সলিউশন কেমন হবে সেটা আমি আজকে আলোচনা করব বা দেখাবো। তো প্রথমে আমাদের অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমাদের ফিক্সড ইন মোমেন্ট বের করতে হবে। ফিক্সড ইন মোমেন্টটা আমরা বের করে নিলাম। ফিক্সড ইন মোমেন্ট বের করলাম এ বি মেম্বারের জন্য, এখানে আমাদের PL/8, আর এখানে আমাদের BA মেম্বারের জন্য, BC মেম্বারের জন্য হলো আমাদের এখানে এই যে এখানে আমরা কেটে দিলাম, এখানে কেটে দিলাম, তাহলে এটা ফিক্স সাপোর্ট হয়ে গেল। তাহলে ফিক্স সাপোর্ট হলে আমাদের ফর্মুলা হলো দুই পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে আর যদি এখানে আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে ফর্মুলা হলো WL²/12। তাহলে আমরা প্রথমে WL²/12 আমরা করলাম, ফর্মুলা দিয়ে আমরা এখানকার ফিক্সড ইন মোমেন্ট বের করলাম এবং এখানকার ফিক্সড ইন মোমেন্ট বের করলাম। ওকে, BC এবং CB। এরপরে আমাদের এইখানে আমাদের কিন্তু কোনো লোড নাই, এইখানে এই মেম্বারে আমাদের কিন্তু কোনো লোড নাই, যার কারণে এটার আমাদের কোনো ফিক্সড ইন মোমেন্ট হবে না। ওকে, এরপর আমাদের এই যে A থেকে B এর দিকে মোমেন্ট বের করতে হবে, MAB, সেম একই আগের ফর্মুলা দিয়ে। এই যে এখানে হলো এই ফর্মুলার মধ্যে আমাদের 3R আসবে, এটা এখানে আমাদের যেহেতু সেটেলমেন্ট আছে, সেটেলমেন্টের কারণে আমাদের 3Rটা চলে আসতেছে এই ফর্মুলার মধ্যে। সেটেলমেন্ট বলতে এখানে অ্যাকচুয়ালি এটাকে সেটেলমেন্ট আমি বলবো না, এটাকে আমরা বলবো সোয়ে, সাইড সোয়ে যেহেতু আছে সেজন্য আমাদের এখানে সেটেলমেন্ট থাকলো 3Rটা আসবে, আর সাইড সোয়ে থাকলো 3Rটা আসবে। ওকে, তাহলে সাইড সোয়ের কারণে 3Rটা এখানে চলে আসছে। তো এখানে আমাদের এই যে আবার এই যে থিতা এর মান কিন্তু 0, কারণ এটা ফিক্স সাপোর্ট। থিতা ডি এর মানও 0। ওকে, তো আমরা এখান থেকে MAB বের করলাম ফর্মুলা দিয়ে, এরপর MBA বের করলাম, এরপর MBC, এরপর হলো MCB, একই আর কি। এগুলো আপনারা দেখলে পারবেন, খুবই সহজ স্লোপ ডিফ্লেকশন মেথড। MCD 6টা ইকুয়েশন বের করলাম। এরপরে আমাদের বাউন্ডারি কন্ডিশন, আবার মানে বাউন্ডারি কন্ডিশন বলতে আমরা B পয়েন্ট থেকে মোমেন্ট নিব, B পয়েন্টের সাপেক্ষে আমাদের মোমেন্ট নিলে B জয়েন্টের সাথে আমাদের যে দুইটা মেম্বার কানেক্টেড আছে সেই দুইটা নিব, MBA এবং MBC। আবার C থেকে একবার মোমেন্ট নিব, MCB MCD। ওকে, যে সামেশন অফ MB আর কি C জয়েন্টের, আর সামেশন অফ MC মানে B জয়েন্টের সাথে আমাদের যে মেম্বারগুলো আছে সেগুলোর মোমেন্ট, আর C জয়েন্টের সাথে কানেক্টেড যে মেম্বারগুলো আছে সেগুলোর মোমেন্ট নেওয়ার পর আমাদের এখানে একটা ইকুয়েশন পেলাম আর একটা ইকুয়েশন পেলাম। এখন আমাদের এইখানে আননোন হলো 3টা, থিতা B, থিতা C আর হলো R। তো এই দুইটা আমাদের ইকুয়েশন আছে কিন্তু দুইটা, এখানে 7 এবং 8 দুইটা ইকুয়েশন, মানে আরো ইকুয়েশন আছে কিন্তু 3টা মেম্বারে 3টা আমাদের থিতা A, থিতা C এবং R আছে, এরকম ইকুয়েশন হলো আমাদের আছে দুইটা, এই যে 7 এবং 8। আর এমন কোনো ইকুয়েশন নাই যেটাতে আমাদের 3টা একসাথে আছে। এই যে এগুলোতে থিতা B আর থিতা C আছে, এটাতে থিতা C, থিতা R আছে, মানে 3টাই একসাথে নাই কোনো ইকুয়েশনের মধ্যেই। এখানে থিতা B আছে, থিতা R আছে। তাহলে আমাদের 3টা আননোনকে সলভ করার জন্য আমাদের 3টা ইকুয়েশন দরকার। এই যে এরকম আমাদের আরেকটা ইকুয়েশন দরকার 7 এবং 8 এর মতো। তাহলে আমরা এমন একটা ইকুয়েশন বানাবো এখন, যে ইকুয়েশনটা দিয়ে আমাদের যে ইকুয়েশনটার মধ্যে আমাদের থিতা B, থিতা C এবং R থাকবে, তাহলে আমরা সেই 3টা ইকুয়েশন সলভ করে এই 3টা ভ্যালু বের করে ফেলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, তাহলে সেটা করার জন্য আমি কি করলাম, এখানে AB মেম্বার এবং BC মেম্বারকে আমি সেপারেটলি ভাগ করে নিলাম। এখানে নেওয়ার পর এখানে আমাদের যেহেতু এখানে আমাদের একটা ল্যাটারাল লোড আছে, তাহলে এখানে আমাদের একটা রেজিস্টিং মোমেন্ট থাকবে এদিকে। এই লোডের কারণে আমাদের, মানে এই লোডের কারণে যে মোমেন্টটা তৈরি হবে সেই মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য আমাদের এদিকে মোমেন্টটা কাজ করবে, এটা একটা রেজিস্টিং মোমেন্ট। আবার এখানেও একটা মোমেন্ট থাকবে, এখানেও একটা মোমেন্ট। আর আবার এখানে আমাদের মানে এই যে এটা তো একটা ধাক্কা, এই লোডটাকে আমাদের রেজিস্ট করার জন্য এখানে আমাদের শেয়ার কাজ করবে, এখানে আমাদের শেয়ার কাজ করবে VA আর VD। আর এখানে রিঅ্যাকশন তো কাজ করবেই উপর দিকে। ওকে, তাহলে এখানে আমি যেটা করলাম সেটা হলো সামেশন অফ MB ইকুয়াল টু সামেশন অফ MB করলাম। MB করার পর এই যে মানে এই B বিন্দু সাপেক্ষে আমি মোমেন্ট নিলাম, তাহলে B বিন্দু সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিই তাহলে এখানে আমাদের হলো ডিস্টেন্স, এটা হলো আমাদের 12 ফিট, হাইট হলো 12 ফিট আর কি, মেবি 12 ফিট, 12 ফিট হওয়ার কথা দেখি তো, হ্যাঁ 12 ফিট। তাহলে 12, এই যে 12 VA, আর হলো এখানে ক্লকওয়াইজ আছে MBA মাইনাস এইখানে 15, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, 15 ইন্টু এতটুকু হলো 6, এই লোডটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, 15 ইন্টু 6
তাহলে আমরা এই যে একটা এখানে আমাদের একটা ভিএ এর মান পেলাম আমরা, মানে একটা ইনিশিয়াল মান, আবার এখানে ভিবি এর একটা মান পেলাম ইনিশিয়াল। এরপর আমরা এখন আমাদের এই যে এখানে যে লোডটা আসবে সেই লোডটা কিন্তু আমাদের এই দুইটা সাপোর্ট মিলে ক্যারি করবে, বিএ এবং বিএ এবং ভিডি মিলে আমাদের রেজিস্ট করবে। তাহলে ভিএ প্লাস ভিডি ইকুয়াল টু আমাদের 15 হইতে হবে অবশ্যই, বা 15 হবে 15। তাহলে ভিএ এবং ভিডি এর মান বসাইলাম, বসানোর পর আমরা এখান থেকে এগুলোকে ক্যালকুলেশন করলাম, করার পর আমাদের এখানে আরেকটা ইকুয়েশন পাইলাম। এই যে আমরা এমন একটা ইকুয়েশন পাইলাম যে এটা আমাদের তিনটে থিটা বি আছে, থিটা সি আছে এবং 2 এবং আর আছে, মানে তিনটে টার্মই আছে আমাদের। তাহলে এই যে এইটা এই ইকুয়েশন, এই যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন সলভ করে আমি এখন এই যে থিটা বি, থিটা সি এবং আর এর মানটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আর এর মান পেয়ে যাওয়ার পর আমি কি করলাম, এই যে আর এর মান পেয়ে, এই তিনটা মান পেয়ে গেল, তো আমি তিনটা মান বসাই দিলাম প্রত্যেকটা ইকুয়েশনে 1 থেকে 6 এর মধ্যে। বসানোর পর আমি মানগুলো পেয়ে গেলাম। এরপরে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের ড্র করার জন্য আমরা আগে এখানে মোমেন্টের মানগুলো বসাই দিছি, এই যে মানগুলো পাইছি এগুলো বসাই দিছি প্রত্যেকটা জয়েন্টে প্রত্যেকটা জায়গায় বসাই দিছি। বসাই দেওয়ার পর এরপরে আমাদের এখানে শেয়ার ফোর্স আমরা ডায়াগ্রাম ড্র করব। তো এটা তো আসলে সহজ, আশা করি আপনারা পারবেন। এই যে এখানে আমরা মোমেন্ট নিয়ে আমরা রিয়েকশনগুলো পাইছি। এখানে বি জয়েন্টে মোমেন্ট নিলে আপনি আর এই রিয়েকশনটা পাবেন 1.73, অথবা হ্যাঁ এটাই যে মোমেন্ট নিলে পাবেন, আবার সি জয়েন্টে মোমেন্ট নিলে আপনি এইটা পাবেন। এরপরে আবার এখানে আমাদের রিয়েকশন বের করতে হবে পার্টিক্যালি। আমাদের শেয়ার ফোর্সের জন্য আসলে ওই রিয়েকশনটা দরকার হয় না বেশি একটা। যাই হোক, আশা করি আপনারা এটা পারবেন। যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।